গুলি করে মাথা ফুলে উড়ে দেবো, তাড়াতাড়ি সব চলে আয়। চরকেন্দ্রিক একটা আধিপত্য বিস্তার দীর্ঘদিন থেকে চলে আসতেছে। দেখে বোঝার উপায় নেই এই শান্ত পদ্মা নদীকে অশান্ত করে চলে সন্ত্রাসীদের মরণ খেলা। দিনে এক রূপ হলেও রাতে আরেক রূপ ধারণ করে প্রমত্তা পদ্মা। আধিপত্য নিয়ে অস্ত্রের মহড়ায় দ্বন্দ্বে জড়িয়ে পড়ে নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার দৌলতপুর ও রাজশাহীর বাগা উপজেলার সন্ত্রাসীরা। বালুমহল ও চর দখল নিয়ে সন্ত্রাসীদের মধ্যে গত ৯ মাস ধরে চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন জেলেসহ ৭ জন, আহত হয়েছেন শতাধিক। সন্ত্রাসীরা ৪টি উপজেলার অংশে নিজ নিজ নিয়ন্ত্রিত এলাকায় স্পিডবোটে আগ্নেয়াস্ত্র নিয়ে সবসময় টহল দেয় বলে অভিযোগ জেলেদের। এসব এলাকায় তাদের বালু বহনের নৌকা ছাড়া অন্য কোনো নৌকা প্রবেশ করতে পারে না। জেলে নৌকা মাছ ধরতে প্রবেশ করলে চালানো হয় গুলি। গত ১০ জুলাই ঈশ্বরদী সারা এলাকার লালপুরের ১০ জেলেকে ধরে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। দিন খাই আমরা তো চাই সবসময় যে আমরা নিরাপদে থাকি, নিরাপদে আমরা তো চাইনি যে এগুলা হোক। গুলি করে মাথা ফুলে উড়ে দেবো, তাড়াতাড়ি সব চলে আয়। সবাই কোলে চলে গেল, এখন ধরেন যে বেধরম মাইল শুরু করে দিল। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে সবাই আমরা নির্বিঘ্নে সবাই ভালোভাবে চলাফেরা করতে পারবে এবং আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথে কোনো সাধারণ মানুষের কোনো দ্বন্দ্ব বা সমস্যা নেই। জাতীয় সংসদ অধিবেশনে সন্ত্রাসীদের দমনের দাবি জানিয়েছেন খোদ নাটোর ১ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। যদি চরগুলোকে আমরা ইউটিলাইজ করতে চাই, আমাদের রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে আমরা যদি সোলার প্যানেল তৈরি করে সেখানে কাজ করতে চাই, তাহলে চরাঞ্চলে যে ক্রাইমগুলো হয় এই ক্রাইমগুলো বন্ধ করা অনতিবিলম্বে সম্ভব। প্রতিমন্ত্রীর বক্তব্যের পরও সন্ত্রাস দমনে স্থানীয় প্রশাসনের কার্যকর কোনো ভূমিকা দেখা যায়নি। তবে বালুমহল ও চর দখল নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চলছে বলে জানায় পুলিশ। কোনো ধরনের বালি উত্তোলন বা ভরাট বালি কাটা এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি এবং এ ব্যাপারে আমরা খুবই সতর্ক আছি এবং তৎপর আছি। মাঝে মধ্যে আমরা অভিযান পরিচালনা করতেছি। আর পদ্মার চরে দুই বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে বিশেষ টাস্কফোর্স গঠন সহ ক্ষতিগ্রস্ত জেলেদের সহযোগিতা করার আশ্বাস উপজেলা প্রশাসনের। জেলেরা মাছ ধরতে যেতে ভয় পাচ্ছে, এই বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নেয়। পদ্মা নদীতে মাছ ধরতে না পেরে কর্মহীন রয়েছেন নাটোরের প্রায় ১,৫০০ জেলে। সময় সংবাদ, নাটোর।